খবর দিন ভরে এবার অন্যান্য খবরের দিকেও নজর রাখতে হবে, কারণ জল ছাড়ছে ডিভিসি, ফুসছে একাধিক নদী, বাড়ছে প্লাবনের আশঙ্কা। এরই মধ্যে কয়েকদিন বৃষ্টিতে শিলাবতীতে স্রোত, ভাসছে হুগলির গোঘাটের বেশ কয়েকটা গ্রাম। আর ঘাটালেও রাস্তাতেও জল, চলছে নৌকা। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দুই রাজ্য বিহার এবং ঝাড়খণ্ড, এই দুই রাজ্যে বেশি বৃষ্টি হলে জল ছাড়ে ডিভিসি। যেমন রবিবার পাঞ্চেত থেকে ৪১,৫০০ কিউসেক জল ছাড়া হয়, মাইথন থেকে ছাড়া হয় ৫০০ কিউসেক জল। এর জেরে ফুঁসছে একাধিক নদী। এখন এই ভয়াবহতা নেই, কিন্তু যদি আগামী দিনে আরো বর্ষা আসে এবং ডিভিসি যদি আবার জল ছেড়ে দেয় তাহলে বিপদ আছে। যদি বাঁধটাই ক্যারিং ক্যাপাসিটি না থাকে, বাঁধও রাখবো আর বাঁধকে আমি ডিসিল্টিং করব না, সেন্ট্রাল গভর্নমেন্টের, ঝাড়খণ্ডেরও কিছু করার নেই, কিন্তু বাঁধটা তো ডিভিসির। এছাড়াও কয়েকদিনের বৃষ্টিতে শিলাবতী এখন ভয়ঙ্কর, বাঁধ উপচে জল ঢুকেছে গোঘাটের গ্রামে। হুগলির গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েত, এখানকার বেশ কয়েকটি এলাকা শিলাবতীর জলে ভাসছে, রাস্তায় হাঁটু জল, ঘরেও জল। জল জমেছে চাষের জমিতেও, তাই অনেকেই আগেভাগে কেটে নিচ্ছেন ফসল। জমি বাদাম পাট সবই নষ্ট হতে বসেছে, আর কি করা যাবে। এবছর তো যাটা করে প্রথমেই দুর্যোগ হয়ে গেল, সব চাষের সব জমিতেই পড়ে রয়ে গেল। এই তো দেখতে পাচ্ছেন সব বাদাম জলে থই থই করছে। বর্ষার শুরুতেই এরকম হয়ে যায়, লাস্টের দিকে আরও ভয়াবহ হয়। চারদিকের ডাহি জায়গার জল এসে আমাদের এইখানে এসে জমা হয়ে যায়। ঘাটালও ভাসছে শিলাবতীর জলে। বর্ষার শুরুতেই ঘাটালের রাস্তায় এখন নৌকা। ঘাটাল পুরসভা ১৭টি ওয়ার্ড, এর মধ্যে ১৪টি ওয়ার্ডে জল। আবার ঘাটাল পঞ্চায়েত সমিতিতে ১২টি গ্রাম পঞ্চায়েত, এর মধ্যে 10টি গ্রাম পঞ্চায়েত এলাকা ভাসছে। ভগবানের ইয়ে কি করবো বলুন, তাহলে আবার দুশ্চিন্তা বাড়ছে। হ্যাঁ, যা মানে ওয়েদার শুনছি, আবার 4 দিন বৃষ্টি হবে, তাহলে তো বেহালে চলছে মানুষ। এই যে ডিভিসি আমাদের সঙ্গে চুক্তি করলো, এক ছাড়ার কথা ৬০,০০০, ছেড়ে দিল ৭১,০০০। তেনুঘাট, পাঞ্চেত, মাইথন, কম্বাইন্ড ডিসচার্জ, দুর্গাপুর ব্যারেজ আমরা ক্যালিব্রেটেড টাইমিংস অ্যান্ড অ্যামাউন্ট করে দিয়েছিলাম। আমরা ডিভিসি অথরিটিকে, ডিভিআরআরসিসিকে তীব্র প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছি। ঝাড়খণ্ডের গালোডি ব্যারাজ, এই ব্যারাজ থেকে জল ছাড়াই ফুঁসছে সুবর্ণরেখা। এর জেরে ঝাড়গ্রামের বেশ কিছু অংশে চাষের জমিতে জল। নিউজ 18 বাংলা। ঘাটাল মাস্টার প্ল্যানের পক্ষে সওয়াল, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ দেবের। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ ঘাটালের সাংসদের। রাজ্যের উদ্যোগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু বললেন দেব। দুর্যোগে ভুক্তভোগীদের পাশে প্রশাসন, বার্তা সাংসদ দেবের। সুকান্ত মজুমদারের মন্তব্যে বিতর্ক। শুক্রবার ভবানীপুরে সুকান্তকে আটকায় পুলিশ, বাধা পেয়ে পুলিশকে তোপ সুকান্ত মজুমদারের। সুকান্তর মন্তব্য অসম্মানজনক বলে সরব তৃণমূল। বিজেপির রাজ্য সভাপতিকে ক্ষমা চাওয়ার দাবি তৃণমূলের। বরতলা থানায় সুকান্ত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দায়ের। কি বলেছিলেন সেদিন সুকান্ত মজুমদার, শোনাবো আপনাদের। আপনারা আইনটাকে না সোনাগাছির সেক্স ওয়ার্কারের পরিণত করে দিয়েছে পশ্চিমবঙ্গের আইনটা। সুকান্ত মজুমদার নারী বিদ্বেষী কমেন্ট করেছেন, এটা বিজেপির কালচার। সুকান্ত মজুমদার রাজনৈতিক বিবৃতি দিতে গিয়ে সোনাগাছির সেই মা বোনেদের অপমান করছেন, হীনভাবে ব্যবহার করছেন তাদের। সুকান্ত মজুমদার অপমান করেছেন এবং তাকে হাত জোড় করে ক্ষমা চাইতে হবে। বিজেপিতে চলছে কিসসা কুরসি কা, তাই সুকান্ত মজুমদার কয়েকদিন ধরে পাগলের মতো আচরণ করে যাচ্ছেন। কুকথা, অপশব্দ, মহিলাদের অসম্মান, নানা ধরনের নাটক, যেখানে পাচ্ছেন তিনি একটু ভেসে থাকার চেষ্টা করছেন।
গ্রাম থেকে শহরে যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল, খানাখন্দে ভরা। নিউজ 18 বাংলায় সেই খবর দেখানোর পর পদক্ষেপ। আলিপুরদুয়ারের মথুরায় শুরু হলো রাস্তা সারানোর কাজ, দেখুন। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের মথুরা গ্রাম পঞ্চায়েত। এখান থেকে আলিপুরদুয়ার শহরে যাওয়ার একটাই রাস্তা, এই রাস্তাই বেহাল, বাসিন্দাদের দুর্ভোগের এক শেষ। নিউজ 18 বাংলায় এই খবর দেখানোর পর তৎপরতা। বেহাল রাস্তা সরানোর কাজ শুরু করে আলিপুরদুয়ার জেলা পরিষদ। সবাই খুশি, গ্রামের লোক খুশি, আর অন্যান্য গ্রামগুলোও খুব খুশি, যে ব্যবসা বাণিজ্য যারা করে, যারা দোকানদার, তারাও খুব খুশি। আমরা তো অত্যন্ত খুশি, বহু বছর ধরে আমরা এটা কষ্ট করে যাচ্ছি। তো যাক, রাস্তার কাজ চালু হয়ে গেছে, আমরা অত্যন্ত খুশি এই এলাকার মানুষ। আমরা তো বহুত খুশি, এই এখন স্টুডেন্টের জন্য অনেক সুবিধা হলো। বর্ষাকালে তো কি বলবো, এই যে দিঘির মতো করতে থাকতো, কোনো যদি পেশেন্ট নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা ছিল না। যেমন অ্যাম্বুলেন্সকে ফোন করলে অ্যাম্বুলেন্স অবধি আসতে চায় না, এইরকম রাস্তার অবস্থা। এখন রাস্তা হওয়াতে বেশি খুশি আর কি। নিউজ 18 চ্যানেলের পক্ষ থেকে দেখানোর পর আরো তার মানে আমাদের নলেজে আসলো যে না, ওই রাস্তাটা গুরুত্ব সহকারে দেখতে হবে। তাই আমরা সঙ্গে সঙ্গে আমরা ওই এলাকার মানুষের সঙ্গে কথা বলি, মানুষের কথা শুনি, দেখলাম না খুবই প্রয়োজন ওই এলাকার মানুষের। সেই কাজটা এখন রানিং চলছে, কিছুদিনের মধ্যে শেষ হবে। মথুরাপুর গ্রাম পঞ্চায়েতে 14টি গ্রাম। মথুরা থেকে আয়ুষ হাসপাতাল মোড় হয়ে আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক, শহরে যাওয়ার রাস্তা। অভিযোগ, প্রায় 5 বছর ধরে এই রাস্তাই বেহাল। উঠে গিয়েছে রাস্তার পিচ, বেরিয়ে এসেছে রাস্তার কঙ্কাল, কোথাও আবার রাস্তার পাথর উঠে তৈরি হয়েছে বড় বড় গর্ত। খানাখন্দে ভরা রাস্তা, গরমে শীতে রাস্তায় ধুলোই ধুলো, বর্ষায় রাস্তা যেন ডোবা। বর্ষার রাস্তা বোঝার উপায় নেই, যেন মরণ ফাঁদ। এই রাস্তা দিয়ে যাওয়া মানেই পদে পদে বিপদ। অভিযোগ, বারবার মথুরা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েও লাভ হয়নি। এই খবর দেখায় নিউজ 18 বাংলা। শেষমেশ শুরু রাস্তা সারানোর কাজ। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। অন্যদিকে 27 ঘন্টা কেটে গেছে, 27 ঘন্টা পরও এখনো গোডাউনে আগুন। গতকাল বারাসাতের পেরগাছায় গোডাউনে ভয়াবহ আগুন লেগে যায়। এখনো সেই গোডাউনের আগুনের পকেট ফায়ার। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টায় দমকলের 20টি ইঞ্জিন কাজ করছে। প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, ঠিক কি আপডেট সামনে আসছে? একদম দেখো, প্রায় বারাসাত পীরগাছার গোডাউনে 27 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত একাধিক পকেট কিন্তু আগুন লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সন্ধ্যাবেলা দমকল আধিকারিকরা জানায় আগুন বেশ কিছু জায়গায় ধোঁয়া লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু রাত হয়তো বাড়ছে। অর্থাৎ প্রায় 27 ঘন্টা পেরিয়ে গেলেও একাধিক পকেট থেকে এখন নতুন করে আগুন দেখা যাচ্ছে এবং ইতিমধ্যেই দমকলের 20টি ইঞ্জিন ঘটনাস্থল 3 সাইড থেকে আগুন নেভানোর কাজ করছে। পকেট যে ফায়ার, সেখান থেকে কিন্তু আগুন নেভানোর কাজ করছে, কিন্তু যেভাবে আগুনের তীব্রতা অত রাত বাড়ছে ততই কিন্তু আগুনের তীব্রতাও বাড়ছিল। সন্ধ্যার সময় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল, একদম দমকল আধিকারিক জানিয়েছিলেন, কিন্তু রাত বাড়ছে ততই কিন্তু আগুনের তীব্রতা বাড়ছে। ইতিমধ্যেই কিন্তু দমকলের প্রায় 20টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছেন, তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। ফলে একদিকে পকেট ফায়ার, অন্যদিকে এই জায়গা থেকেই তো প্রশ্ন আসছে যে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়লো কিভাবে? একদম দেখো, দমকল সূত্রে খবর, তার কারণ একদিকে মানে দাহ্য পদার্থ এবং রং, এই ধরনের কেমিক্যাল সেখানে রয়েছেন। ফলে সেখানে এখনো পর্যন্ত উপরের যে সেট, সেই টিনের সেট, সেটা কিন্তু ভেঙে নিচেই পড়ে গেছে। ফলে তার নিচেই কিন্তু প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এখনো রয়েছেন। ফলে সেখানে এই ফায়ার, অর্থাৎ যারা ফায়ার ব্রিগেড কর্মী রয়েছেন, তারা কিন্তু জল সেখানে পৌঁছাচ্ছেন এমনটাই কিন্তু তারা জানাচ্ছিলেন। সন্ধ্যাবেলায় তারা জানাচ্ছিলেন যে তার জন্যই কিন্তু রাতেও আলোর ব্যবস্থা করা হয়েছে, যাতে এই আগুনের জেরেই তো গোডাউনের আশপাশের একাধিক বাড়িতে ফাটল পর্যন্ত দেখা যাচ্ছে। কমপক্ষে 10টি বাড়িতে ফাটল, আতঙ্ক। সেক্ষেত্রে যারা সেই বাড়িতে থাকেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা কিছু করা হচ্ছে এবং ফাটলের সেই ছবিও কার্যত দেখা যাচ্ছে। দেখো, এখনো পর্যন্ত প্রায়
60টির মতন বাড়িতে ফাটল দেখা দিয়েছে। 80টি পরিবারকে অন্যত্র সরানো হয়েছে এবং যে সমস্ত 10টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে তাদেরই কিন্তু অন্যত্রে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং প্রশাসন সেই ব্যবস্থা করেছেন। তার কারণ যে কোনো মুহূর্তে যেভাবে একের পর এক বাড়ি ফাটল দেখা যাচ্ছে, সেই বাড়ির ফাটল ভেঙে পড়তে পারে, তার জন্য প্রশাসন তাদেরকে সরিয়ে নিয়ে গেছে। ফলে এলাকায় একটা যথেষ্ট আতঙ্ক পরিবেশ তৈরি হয়েছে। তার কারণ যেভাবে আবার নতুন করে আগুন দেখা যাচ্ছে। বেশ, ধন্যবাদ জিয়াউল। বাড়ির মাঝখান থেকে পুরো ফেটে গেছে, সব দিয়াল টিয়াল সব ফেটে গেছে, ভিতটা বসে গেছে, সিঁড়ির নিচটি সব কিছু ফেটে গেছে, সব তাপে ফেটে গেছে, ঘরের তো অর্ধেক জ্বলেই গেছে আগুনে পুড়ে। রাত থেকে তো সব রাস্তায় বসে আছি, কি করব বলুন তো। আমাদের বাথরুম টাথরুম সব পুড়ে গেছে ওইদিকে। এমনি ফাটল দেখা দিয়েছে? হ্যাঁ, ফাটল ওইদিকে, ওই দিয়াল টিয়াল দিয়েছে।